কিছু খবর আছে যেগুলো শোনার জন্য মানুষ প্রস্তুত থাকে না। একটি সকাল, চায়ের কাপটা তখনও ঠোঁটে ওঠেনি, হঠাৎ স্ক্রিনে ভেসে ওঠে একটি লাইন, বেগম খালেদা জিয়া আর নেই। এই খবর শুধু একজন মানুষের মৃত্যুর খবর নয়, এটা একটি রাজনৈতিক যুগের পরিসমাপ্তি, একটি রাজনৈতিক ধারার প্রতীক। আজ আমরা কাউকে অভিযুক্ত করব না, আমরা শুধু প্রশ্ন তুলব। যদি সেই সময়ে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকতেন, তাহলে বাংলাদেশের গণমাধ্যম এই মৃত্যু সংবাদ কিভাবে বলতো? সকাল ৮টার সংবাদ। সম্ভাব্য শিরোনামগুলো হয়তো এমন হতো: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকাল, রাজনৈতিক জীবনের অবসান। খেয়াল করবেন, কোনো বিশেষণ নেই, কোনো আবেগ নেই, কোনো উচ্চারণ নেই দেশ ও নেত্রী। কারণ আমাদের মিডিয়া জানে কোন শব্দ নিরাপদ আর কোন শব্দ প্রশ্ন তোলে। টিভি স্ক্রিনে কালো ব্যানার আসবে, সংবাদ পাঠক গম্ভীর কণ্ঠে বলবেন, আমরা শোক প্রকাশ করছি। এরপর শুরু হবে আলোচনা, কিন্তু আলোচনায় থাকবে অর্জনের হিসাব, বিতর্কের তালিকা, ভারসাম্যপূর্ণ বিশ্লেষণ। যা থাকবে না একজন অসুস্থ মানুষের দীর্ঘ সংগ্রাম, একজন নারীর রাজনৈতিক একাকিত্ব, একজন মায়ের মানবিক গল্প। পরদিনের পত্রিকা, একটি ছোট সম্পাদকীয়। একজন সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে আমরা শোকাহত, কিন্তু পুরো পৃষ্ঠা জুড়ে লেখা নয়, রাজনৈতিক উত্তরাধিকার নিয়ে গভীর আলোচনা নয়, বিএনপির ভূমিকা নিয়ে বিশ্লেষণ সীমিত। কারণ সম্পাদকীয় বোর্ড জানে কোথায় থামতে হয়। ফেসবুক কান্নায় ভরে যাবে। মানুষ লিখবে, আপসহীন নেত্রী, শাসকের চোখে কাঁটা, একটি সাহসী নাম। কিন্তু কিছু পোস্ট হঠাৎ কম মানুষ দেখবে, কিছু ভিডিও আর খুঁজে পাওয়া যাবে না, কিছু পেজ হঠাৎ নীরব হয়ে যাবে। এটা প্রকাশ্য নিষেধাজ্ঞা নয়, এটা নীরব শাসন। রাষ্ট্রীয় শোক ঘোষণা হতো হয়তো একদিন, হয়তো আনুষ্ঠানিক ভাষায়, কিন্তু কোনো জাতীয় ঐক্যের ডাক নয়, কোনো গভীর রাষ্ট্রীয় শ্রদ্ধা নয়। কারণ রাজনীতিতে শোকও ক্ষমতার অধীন। একজন মানুষের মৃত্যু রাজনীতির ঊর্ধ্বে হওয়া উচিত, কিন্তু বাস্তবতা হলো ক্ষমতাই ঠিক করে শোক কতটা গভীর হবে। যদি শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকতেন, তাহলে বেগম জিয়ার মৃত্যু প্রচার হতো, কিন্তু অনুভূত হতো না। এটাই কি গণতন্ত্রের সৌন্দর্য? নাকি আমরা এখনো শিখিনি মৃত্যুর সামনে সবাই সমান? এই প্রশ্নের উত্তর আপনার বিবেকের উপরই ছেড়ে দিলাম।